ভাবুন তো আপনি একটি ওয়েটিং রুমে বসে আছেন, হঠাৎ সেখানে ঘন্টা বাজলো এবং আপনার আশেপাশে থাকা সবাই উঠে দাঁড়ালো। কেউ আপনাকে কিছু বলেনি, আপনি কোনো কিছু বুঝতে পারলেন না। ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন? আপনিও কি সবার মতো উঠে দাঁড়াবেন নাকি সেখানে বসে থাকবেন? প্রশ্নটা শুনতে খুব অদ্ভুত লাগলেও এই প্রশ্নের উত্তরের পেছনে লুকিয়ে আছে মানুষের একটি চরম বোকামি। ঠিক এমনই একটা এক্সপেরিমেন্ট করা হয়। এই এক্সপেরিমেন্টে প্রথম 3জন মানুষকে একটা ওয়েটিং রুমে রাখা হয় এবং তাদেরকে শুধুমাত্র 2টা নির্দেশনা দেওয়া হয়। 1, যখন ঘন্টা বাজবে সবাই উঠে দাঁড়াবে এবং কিছুক্ষণ পর বসে পড়বে। 2, কেউ কারোর সাথে কোনো কথা বলতে পারবে না। তখন দেখা গেল ঘন্টা বাজার সাথে সাথে সবাই উঠে দাঁড়ায় এবং কিছুক্ষণ পর বসে পড়ে। তার কিছুক্ষণ পর সেই রুমে অন্য আরেকজন ব্যক্তিকে নিয়ে আসা হলো এবং তাকে কোনো নির্দেশনা দেওয়া হলো না। এখন প্রথমবার যখন ঘন্টা বাজে সবাই যখন উঠে দাঁড়ায় তখন সে আশেপাশে তাকায় এবং মনে মনে চিন্তা করতে থাকে, কেন সবাই দাঁড়াচ্ছে, কেন কেউ কিছু বলছে না। দ্বিতীয়বার যখন ঘন্টা বাজে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তৃতীয়বার সেই লোকটি আর প্রশ্ন করে না, বাকিদের মতন সেও উঠে দাঁড়ায়। এইভাবে আস্তে আস্তে 4জন 5জন করে এই রুমে আরো অনেককে নিয়ে আসা হয় এবং তাদের কাউকেই কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় না এবং প্রত্যেকবারই দেখা গেল একই রেজাল্ট। নতুনরাও পুরাতনদের মতন ঘন্টা বাজলে উঠে দাঁড়াচ্ছে এবং কিছুক্ষণ পর বসে পড়ছে। তারপর আরো মজার ঘটনা ঘটে। এইবার প্রথম যাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল একে একে তাদের সবাইকে বের করে দেওয়া হয়। এইবার রুমের ভিতরে যারা আছে তাদের কাউকেই কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, সবাই নতুন। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা গেল ঘন্টা বাজার সাথে সাথে প্রত্যেকে উঠে দাঁড়াচ্ছে, আবার কিছুক্ষণ পরই বসে পড়ছে। তাহলে কেন এমন হচ্ছে? এই প্রশ্নের উত্তরের পিছনে লুকিয়ে আছে মানুষের এক চরম সাইকোলজি। আমাদের মস্তিষ্ককে আমরা এমন ভাবে তৈরি করেছি যাতে আমরা অন্যদের আচরণ দেখে সিদ্ধান্ত নিতে পারি। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে কনফর্মিটি। আরেকটি ধারণা হলো সোশ্যাল প্রুফ, মানে যখন আমরা জানি না কি করা উচিত, কোনটি সঠিক, তখন আমরা ভেবেই নেই সবাই যেটা করছে হয়তো সেটাই সঠিক। এখন এইটা আমাদের বাস্তব জীবনের সাথে কল্পনা করুন। সোশ্যাল মিডিয়ায় কোনো একটা খবর ভাইরাল হলো, সবাই শেয়ার করছে, আমরা যাচাই বাছাই না করে আমরাও শেয়ার করে দিলাম। কারণ কি? সবাই শেয়ার করছে তাই আমিও শেয়ার করছি, মানে ট্রেন্ড ফলো করা। আমাদের জীবনের কিছু সিদ্ধান্ত কি এমন না ছোটবেলা থেকে আমরা স্কুলে যাই, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, তারপর চাকরি, বিয়ে, অবসর, এই জীবন কি আমরা নিজেরা সেট করে নিয়েছি নাকি আমরা অন্যের দেখানো পথ ধরেই হাঁটছি? আমরা কি কখনো প্রশ্ন করেছি কেন আমরা এমন করছি? আসলে আমরা বেশিরভাগ সময়ই নিজের মতামতের চেয়ে অন্যের মতামতের উপর বেস করেই বেশি জীবন চালাই। তাই সবসময় একটা কথা মনে রাখবেন, স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতাই একজন মানুষকে ভিড় থেকে আলাদা করে। ধন্যবাদ।